নমস্কার বন্ধুরা, গীতানুজ ঝুলিতে সবাইকে স্বাগত। গীতানুজ একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে আজ হাজির হয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন ছবি দেখে কীরকম ব্লগ। আজকে আমাদের যে ব্লগটা হচ্ছে সেটা হচ্ছে ঘুরতে যাওয়ার ব্লগ। আমি এই যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। সকাল সকাল অনেকটাই সকালে রেডি হয়ে গেছিলাম, প্রায় 6টার দিকে আমরা রেডি হয়ে গেছি একটা জায়গায় ঘুরতে যাওয়ার জন্য। সেটা বুঝে গেছেন যে একটা সমুদ্র সৈকত, যেটা আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে না, কাছেই। একটা বিশেষ দিনে আমাকে ঘুরতে নিয়ে যাচ্ছিলো আমার কর্তামশাই। আমার মানে একটা গিফট সেটা বলতে পারেন, আমার বিশেষ দিনের গিফট। আমি জানাবো সেই বিশেষ দিনটা কী ছিল আপনাদের সাথে অবশ্যই। তারপরে আমরা টোটো চেপে স্টেশনে চলে এসেছি। এখান থেকে স্টেশনে করে আমরা যাব উলুবেড়িয়াতে। আমাদের লোকাল ট্রেন চলে এসছে, লোকাল ট্রেনে করে আমরা উলুবেড়িয়াতে যাব। বন্ধুরা, আমরা আজকে ঘুরতে যাব দীঘাতে, দীঘার সমুদ্র সৈকতে বেড়াতে যাব। আমি আমার কর্তামশাইকেও আমরা দীঘাতে যাইনি, এটাই আমাদের প্রথমবার। তারপরে বন্ধুরা উলুবেড়িয়াতে অনেকক্ষণ ওয়েট করার পর ট্রেনটা অনেক ডিলে ছিল। তারপরে অ্যাট লাস্ট ট্রেনটা এলো, যেটা হচ্ছে তাম্রলিপ্ত এক্সপ্রেস। প্রচণ্ড ডিলে। এর আগে একটা লোকাল ট্রেন ছিল, ওই লোকাল ট্রেনটা ছেড়ে দিয়ে আমরা এক্সপ্রেসে যাচ্ছি তাড়াতাড়ি যাব বলে, কিন্তু আমাদের কোনো লাভ হয়নি, কেননা লোকাল ট্রেনটা আগে পৌঁছে গিয়েছে আর আমাদের এক্সপ্রেস ট্রেন লেটেই ঢুকিয়েছিল ওখানে দীঘাতে। তো আমরা উলুবেড়িয়া থেকে দীঘার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তারপরে দেখুন বন্ধুরা, বাগনানের পর যে ঘোড়াঘাটা বা বাগনান, সেখানে ফুলের চাষ হয় আপনারা জানেন বন্ধুরা। তারপরে তো ক্ষীরাই তো আছে জানেন। তো এই বাগনানের দিকে দেখুন বন্ধুরা, বা ঘোড়াঘাটার দিকে কত ফুলের চাষ হয়, এগুলো রাস্তার ধারেই দেখা যাচ্ছে। তারপরে বন্ধুরা কয়েকটা স্টেশন পেরিয়ে যে কোলাঘাট, এই কোলাঘাটের ব্রিজ, রূপনারায়ণ নদীর উপরে কোলাঘাটের ব্রিজ, যে লোকাল ট্রেন চলে যাচ্ছে। অনেকটাই বড় ছিল ব্রিজটা। তারপরে অনেকটা পথ পেরিয়ে তারপরে আমরা দীঘার কাছাকাছি চলে এসেছি প্রায়। এটা দীঘার আগের স্টেশন রামনগর। এখানে ট্রেনটা দাঁড়িয়েছিল, কিছু মানুষ উঠলো, কিছু মানুষ নেমেছিল। তারপরে রামনগর থেকে রওনা দেওয়ার পর আমরা অনেকটাই দীঘার কাছাকাছি চলে এসেছি। আমার এই ফার্স্ট টাইম দীঘাতে। বন্ধুরা, আপনারা কতবার গিয়েছেন তা কমেন্টে অবশ্যই জানাবেন। তারপরে আমার যে নতুন বন্ধুরা আছে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। তারপরে দেখুন আপনাদের সাথে গল্প করতে করতে আমরা দীঘা পৌঁছে গেলাম। অ্যাট লাস্ট আমরা দীঘায় পৌঁছে এবার নামবো। হয়তো স্টেশনে কোনো কাজ হচ্ছিলো, সেই জন্য বালি টেলে রাখা ছিল। আর ওই দীঘা পুরী যে ট্রেন, সেই ট্রেন দাঁড়িয়ে আছে। তারপরে আমরা ট্রেন থেকে নেমে গেলাম বন্ধুরা। তারপরে দেখুন, এই দীঘার সমুদ্র দেখার আগে এই জনসমুদ্র দেখে নিন বন্ধুরা। কত মানুষ রোজ দীঘা আসছে আর যাচ্ছে, এত ভিড়। তারপরে দীঘা স্টেশনটায় দেখুন বন্ধুরা কী সুন্দর গাছ আশেপাশে, প্রায় সবুজালয় স্টেশন। বেশ ভালো শান্তশিষ্ট একটা স্টেশন। এই যে পাশে দেখুন এই জগন্নাথ মন্দির হচ্ছে পুরীর স্টাইলে, মানে পুরীর মতো এখানে জগন্নাথ মন্দির এখানে তৈরি চলছে। এই সবুজে ঘেরা স্টেশন। তারপরে আমরা স্টেশন থেকে বেরোনোর জন্য সামনের দিকে এগিয়ে যাচ্ছি বন্ধুরা। তারপরে স্টেশন থেকে বেরিয়ে এই যে দীঘা স্টেশন দেখুন, বেশ সুন্দরী, আশেপাশে অনেক কিছুই ছিল। তারপরে আমরা একটা রিক্সাতে উঠে গেলাম। উঠে আমরা দীঘার সমুদ্র সৈকতের দিকে যাচ্ছি, বা আমরা যেখানে আমরা হোটেল ভাড়া নেব, রুমে থাকবো। এই যে পেনেটি ভবন বন্ধুরা, পেনেটি ভবনে খুব অল্প খরচেই থাকা যায়, যেটা একদম স্টেশন থেকে কাছেই, খুব কাছেই, হেঁটেই যাওয়া যায়। আর দীঘা স্টেশন থেকে দীঘার যে সমুদ্র সৈকত, মানে যেটা নিউ দীঘা, আমরা নিউ দীঘাতেই যাচ্ছি। নিউ দীঘাটা খুব কাছেই, আমরা তো কোনোবার যাইনি, সেই জন্যই আমরা এই রিক্সা করেছি। নাহলে এর আগে যদি যেতাম রিক্সা করতাম না, কেন কাছেই হেঁটেই যাওয়া যাবে, বেশি একটা দূরে না, 5 থেকে 7 মিনিট হাঁটলেই দীঘার সমুদ্র সৈকত। দীঘা স্টেশন থেকে, মানে নিউ দীঘার, ওল্ড দীঘা একটু দূরে আছে, সেটাও আমরা গিয়েছিলাম ঘুরতে। তারপরে দেখুন বন্ধুরা, আমাদের রিক্সা করে এত পর্যন্ত এনে দিল। রিক্সা কাকু বললো যে আমাদেরকে তার ঠিক করা হোটেলে থাকতে হবে, কিন্তু আমরা তার ঠিক করা হোটেলে থাকিনি। আমরা সেখান থেকে নেমে এই হোটেল খোঁজার উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছি।
বেশিক্ষণ আমাদের খুঁজতে হয়নি, কেন পুরোটাই সব চারিদিকেই শুধু হোটেল আর হোটেল, অনেক রকমের আছে, বিভিন্ন রকমের, যেখানে যার খুশি থাকার। তারপর অবশেষে আমরা একটা রুমে পৌঁছে গেলাম, একটা হোটেলের আমরা এই রুমটা নিয়েছিলাম। মোটামুটি ঠিকঠাক ঠিকই আছে এই গরমে। তারপরে বন্ধুরা রুমে কিছুক্ষণ রেস্ট নিয়ে একটু ফ্রেশ হয়ে তারপরে আমরা যার জন্য এখানে এসেছি, মানে দীঘার সমুদ্র দেখার জন্য, আর আমরা ছুটে ছুটে যাচ্ছি দীঘার সমুদ্রের পাড়ে। আমি তো খুব এক্সাইটেড, কেন আমি সমুদ্রে কোনোদিনও আসিনি, আমি পাহাড়ে বেড়াতে গিয়েছিলাম, সমুদ্রেই প্রথমবার। আর আমরা রুম থেকে হেঁটে হেঁটেই যাচ্ছিলাম, কাছেই ছিল বন্ধুরা, বেশি একটা দূরে না, একটু ঘুরে ঘুরে যাচ্ছিলাম, প্রথমবার তো এসেছি, সেই জন্য একটু ঘুরে ঘুরে দেখে নিই। আর অনেকগুলো রাস্তা আছে, এই রাস্তা নেই সেই রাস্তা, একবার এক একটা রাস্তা দিয়ে আমরা গিয়েছিলাম। এই যে আমাদের শুরু হয়ে গেছে, এই যে ফাঁকা জায়গাটা, এখান থেকেই মনে হচ্ছে সমুদ্র শুরু। আমার তো খুব মজা লাগছিল, খুব আনন্দ হচ্ছিল। আমার কর্তামশাই যে আমাকে গিফটটা দিয়েছে, সেই গিফটে আমি খুব স্যাটিসফাই, মানে খুব 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 ভালো। তারপরে এই যে দেখুন হোটেল খোলা আছে খাওয়া দাওয়ার জন্য। তারপরে ডাবের দোকান, অনেকে স্নান করতে যাচ্ছে, অনেকে স্নান করে আসছে। আমরা এখন দুপুরবেলায় পৌঁছেছিলাম, রোদও ছিল ভালোই, গরমও ছিল সেই দিন। ওয়াও, কি সুন্দর, আমরা সমুদ্রের পাড়ে পৌঁছে গেলাম, ড্রিম কাম ট্রু। অনেকে ভাবতে পারে যে বেশি এক্সাইটেড হচ্ছে, কিন্তু আপনাদের কাছে বেশি মনে হলো বন্ধু, আমি প্রথমবার এসেছি, আমি যে কতটা এক্সাইটেড সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আর এই দুপুরের সময়টা ভাটা ছিল বন্ধুরা, তাই জল অনেকটাই দূরে ছিল, বেশ ভালোই, অনেকে স্নান করছে, বোটিং করছে, স্পিড বোটে অনেকে রাইডে যাচ্ছে। আমার তো বাবা ভয় লাগে। আহা, সমুদ্রের জল প্রথম যখন পায়ে এসে পড়লো, একটা যে অনুভূতি, আর কি বলবো বন্ধুরা, এই অনুভূতিটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আমারও যেমন ভালো লেগেছিল, আমার কর্তামশাইয়েরও তেমনই ভালো লেগেছিল, কেন দুজনেরই ফার্স্ট টাইম ছিল। আমার কর্তামশাই ভিডিও করছে। কি আনন্দ লাগছে বন্ধুরা, আমি তো এখন স্নান করতে আসিনি, জাস্ট দেখতে এসেছি, মনে হচ্ছে কি স্নান করে নিই এখনই, মনে হচ্ছে জলের মধ্যে ডুবে যাই, ডুবে ডুবে স্নান করি। তারপরে বন্ধুরা এই যে পাড়ে কয়েকটা আমি ঝিনুক কুড়িয়ে নিয়েছি ছোট ছোট। তারপরে আমরা এখন পাড় থেকে উপরে উঠে যাব, কেন খিদে পেয়েছে, খেতে হবে তো। যেতে তো ইচ্ছে করছে না, কিন্তু আবার যেতে হবে, মনে হচ্ছে এখানেই থেকে যাই, সমুদ্র দেখে মনে হচ্ছে খিদে সব মিটে গেছে, কিন্তু অনেকটা টায়ার্ড হয়ে আছি, তাই বন্ধুরা একটু খেয়ে দিয়ে রুমে যাব। রুমে কিছুক্ষণ ওয়েট করার পর তারপরে বন্ধুরা এই যে আমি আবার রেডি হয়ে গেছি, আমরা বিকেলে আবার ঘুরতে বেরোবো, সেই জন্য ঘরে তালা দিচ্ছিলাম, আবার কিছু একটা ভুলে গেছিলাম, যেটা আমি প্রত্যেকবারই করি, কিছু না কিছু সব সময় ভুলে যাই, সেটাকে নিতে আবার আমাকে যেতে হয়। তারপরে এই যে বন্ধুরা জাহাজ বাড়ি দেখে নিন। তারপরে আমরা এবার নিচে নেমে যাব, নিচে নেমে আমরা বেরিয়ে পড়বো, একটু ঘোরাঘুরি করব দীঘার এদিক ওদিক। আমরা প্রথমে ওই অন্য রাস্তা দিয়ে গিয়েছিলাম, এবার ভাবলাম যে আবার একটা অন্য রাস্তা দিয়ে যাই, কেন একটু চেনা জানা তো করতে হবে। সেটা এই রাস্তাটা হচ্ছে যেটা জাহাজবাড়ি যে আছে, দীঘার জাহাজবাড়ির সোজা রাস্তা, যেটা জাহাজবাড়ি থেকে সোজা একদম সমুদ্র সৈকতের দিকে যায়, সেই রাস্তাটা এটা। অল্প অল্প রৌদ্র আছে। তারপরে আমরা হেঁটে হেঁটে চলে যাচ্ছি গুটি গুটি পায়ে আবার সমুদ্র সৈকতের দিকে। মনে হচ্ছে না বন্ধুরা রুমে থাকি, মনে হচ্ছে ওখানেই পাড়েই বসে থাকি। আসতে ইচ্ছে করছিল না তখন, সেই জন্য একটুখানি রেস্ট নিয়ে আবার একটু বিকেলের দিকে বেরিয়ে পড়েছি আমরা। তারপর দেখুন এই যে কত দোকান বসে পড়েছে, কত সুন্দর সব জিনিসপত্র, অনেক কিছুই আছে, শাঁখের জিনিসপত্র, ঝিনুকের জিনিসপত্র। তারপরে এই যে আবার সব দেখছি বন্ধুরা বিকেলবেলাও কত মানুষ স্নান করছে। তারপরে এই ঘোড়াগুলো, অনেকে ঘোড়াগুলোতে উঠে, তারপর স্পিড বোট,
আমরা কোনোটাতেই উঠিনি বন্ধুরা, কারণ আমার ভয় লাগে খুব। তারপর আমি একটু কেনাকাটি করে নিচ্ছিলাম। এই আয়নাগুলো নিয়েছি, তারপরে এগুলো ধূপদানি বেশ সুন্দর, কিন্তু দামটাও খুব কম। তারপরে এই ক্লিপ, আমি অনেক কিছু কিনেছি বন্ধুরা, যেটা আপনাদেরকে আমি পরে দেখাবো কী কী কিনেছি। তারপর সেখানে কেনাকাটি করে তারপর আমরা একটু ঢেউসাগরের দিকে যাচ্ছিলাম। ঢেউসাগর যে পার্ক, বা যেটা পার্কের মতো করেছে, যেখানে পিকনিক স্পটও হয়। তারপরে বিকেলবেলা সবাই প্রায় পাড় থেকে উঠে চলে আসছে, এই ঘোড়া টোড়া সব নিয়ে চলে এসছে মানুষগুলো, কেননা এখন তো জোয়ার হবে, এখন বেশিক্ষণ মানুষ থাকবে না। এই যে দেখুন জোয়ার কতটা চলে এসছে। এই ঢেউসাগরের সোজাসুজি আমরা সমুদ্র সৈকতের সামনে চলে এসেছি। তারপরে একটু চা খেয়ে নিলাম, তারপর কয়েকটা ফটো তুলে নিলাম কর্তামশাইয়ের সাথে, কেন কোনো জায়গায় গেলে ফটো না তুললে নয়। কয়েকটা পোজ দিয়ে ভালোই ছবি তুলে নিয়েছিলাম। ক্যামেরাম্যান তো কর্তামশাই, জানি না কেমন হয়েছে ফটোগুলো। তারপরে যে ঢেউসাগর, এই ঢেউসাগর দেখুন, এই পার্ক কত সুন্দর, মানে সমুদ্রের পাশেই পার্ক। এই যে ময়ূরপঙ্খী জাহাজ ঢেউসাগরে তৈরি করেছে। এটাই হচ্ছে এন্ট্রি, মানে এটা দিয়ে আপনাদেরকে প্রবেশ করতে হবে, প্রবেশ পথ। টিকিট নিয়ে আপনাদেরকে ভেতরে যেতে হবে। বন্ধুরা আমরা পার্কে যাই নাই, কেন পার্ক তো সব জায়গাতেই আছে, কিন্তু সমুদ্রে কোথায় পাবো? সমুদ্র তো সমুদ্রের কাছেই আছে, তাই আমরা সমুদ্রের পাড়েই বসে সমুদ্রের মজা নিচ্ছিলাম। তারপর সন্ধে হয়ে গেল, সন্ধেবেলা কয়েকটা ছবি তুলে নিয়েছিলাম। তারপরে সন্ধেবেলা দেখো অনেকটাই জোয়ার চলে এসছে, তারপরে ঢেউ জোয়ারের সময় কাছে চলে আসে। তারপরে অনেকক্ষণ বসে থাকার পর তারপরে আমরা একটু রুমে গিয়েছিলাম। রুমে গিয়ে যেগুলো জিনিসপত্র কিনেছিলাম সেগুলো রেখে আসলাম। রেখে এসে তারপর আবার এখানে যে মার্কেট খুলে গেছে, দীঘার পাশের মার্কেটগুলো, অনেক দোকান আছে বন্ধুরা, আর অনেক রকমের জিনিস, আর এত সুন্দর সুন্দর জিনিস, সব রকমের খাবার দাবার জিনিস কেনার। তারপর সব রকমের, যে দেখুন এখানে খাবার দাবারের মানে সব সি ফুড যাকে বলে, অক্টোপাস, পমফ্রেট মাছ, ভোলা মাছ, পার্শে মাছ সবই বিক্রি হচ্ছে এইভাবে গ্রিল করে, গ্রিলের সব। আমরা শিক কাবাব খেয়েছিলাম, আমার একটা খুব ভালো লাগেনি। তারপরে কয়েকটা ঘোরাফেরা করে তারপরে একটা এখানে ফটো সেশনে একটা জায়গা ছিল, সেখানে আমি একটা ফটো তুলে নিয়েছিলাম বন্ধুরা। এই ফটো তুলে একটুখানি ঘোরাফেরা করে তারপরে অনেকটা রাত হয়ে গিয়েছিল, প্রায় 10:30টার কাছাকাছি। তারপরে আমরা খেয়ে দিয়ে রুমে চলে গিয়েছিলাম। আমরা তো দীঘাতে 2 দিন ছিলাম, এটা ছিল প্রথম দিনের ভিডিও। তারপর দ্বিতীয় দিনের ভিডিও বন্ধুরা আমার পরের ভিডিওতে আসবে, সেখানে কি করলাম, কি কি কেনাকাটি করেছিলাম সবই আসবে। এই পুরো ব্লগটা আপনাদেরকে কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাতে।